আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিটি কার জোন থেকে আমি মিনাজ। আজ আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি টয়োটা প্রিয়াস 2019 মডেলের এস টুরিং সিলেকশন প্যাকেজের একটি ইউনিট। এই ইউনিটটির অকশন গ্রেড 4.5 এবং মাইলেজ 53,000 কিলোমিটার। এর আগে আমরা গাড়িটির একটি পোর্ট কন্ডিশন রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ ইনশাল্লাহ গাড়িটির একটি ইনডেপথ রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রিভিউ শুরু করা যাক। তো গাড়িটির সামনের অংশ থেকে যদি শুরু করি, সামনে গাড়িটিতে আমরা একটি এল শেপ হেডলাইট দেখতে পাচ্ছি। গাড়িতে আমরা প্রজেকশন এলইডি হেডলাইট পাচ্ছি, সাথে এখানে আমরা ডিআরএল পেয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটি রিফ্লেক্টর দেওয়া আছে, যেটা জ্বলবে না, বাট গাড়িটার ভিজিবিলিটি কিছুটা বাড়িয়ে দিবে দূর থেকে। এখানে আমরা গাড়িটির এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। তাছাড়া গাড়িটিতে আমরা সামনে 4টা সেফটি সেন্সর পাচ্ছি, যা গাড়িটিকে পার্কিংয়ে অ্যাসিস্ট করে। পাশাপাশি গাড়িটিতে আমরা এখানে একটি লাইটার পোর্শন দেখতে পাচ্ছি, যা বিল্ট ইন এলইডি লাইট দেওয়া আছে, যা গাড়িটির লুকসটা অনেকটাই এনহান্স করে। পাশাপাশি এখানে আমরা এলইডি ফগ লাইট পেয়ে যাচ্ছি, যেহেতু এটা এস টুরিং সিলেকশন প্যাকেজ সেহেতু। এখানে আমরা দুটো গ্রিল পাচ্ছি, উপরে একটা গ্রিল পাচ্ছি ছোট, এবং নিচে একটা গ্রিল পাচ্ছি যেটা একটু আকারে ওটার চাইতে বড়। দুটোই ম্যাট ব্ল্যাক ফিনিশড, এবং গাড়িটার লুকসটা দুটোতেই খুবই গর্জিয়াস আসছে। এছাড়া আমরা টয়োটার লোগোটা যদি খেয়াল করি, এটা ব্লু এমব্লেম সহ আছে, যার মানে এটি একটি হাইব্রিড ইউনিট। গাড়িটির বোনারটা যদি আমরা খেয়াল করি, গাড়িটির বোনারটে এরোডাইনামিক শেপ দেওয়ার জন্য কিছু বডি লাইন বা কার্ভ দেওয়া আছে। এতে গাড়িটির প্রথমত লুকসটা অনেকটা এনহ্যান্স হচ্ছে, এবং গাড়িটির এরোডাইনামিক্সে এই কার্ভগুলো অনেক কার্যকরী। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা গাড়িটির সামনের অংশ দেখলেন, চলুন গাড়ির সাইড ভিউটা একটু দেখে আসি। গাড়িটির সাইড পোর্শনে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা গাড়িটিতে হাইব্রিড ব্যাজিং দেখতে পাচ্ছি। এছাড়াও গাড়িটিতে আমরা যদি তার সাইড ভিউ মিরারটা খেয়াল করি, সাইড ভিউ মিরারটা অ্যাডজাস্টেবল, এবং এতে বিল্ট ইন ব্লিঙ্কার্স দেওয়া আছে, এবং ব্লিঙ্কার্সের ভিজিবিলিটি অনেকটাই বেটার। তারপরে আমরা এখানে গাড়িটির উইন্ডোতে রেনশেড পাচ্ছি, দুটো উইন্ডোতেই এই পাশে আমরা রেনশেড দেখতে পাচ্ছি। গাড়িটির ডোর হ্যান্ডেলগুলো খুবই ডিউরেবল এবং হ্যান্ডি। এছাড়া গাড়িটিতে আমরা কিছু বডি লাইন এবং কার্ভ এগুলো দেখতে পাচ্ছি, যেগুলো গাড়ির এরোডাইনামিক্সে অনেক সাহায্য করে। আর এরোডাইনামিক্সের কারণে গাড়িটির ফুয়েল এফিসিয়েন্সি অনেকটাই বেড়ে যায়। এছাড়া গাড়িটির পেছনের গ্লাসটা খেয়াল করলে দেখা যাচ্ছে যে এটি পার্শিয়ালি টিন্টেড করা আছে। গাড়িটির চাকা নিয়ে যদি আমরা কথা বলি, গাড়িটিতে আমরা 17 ইঞ্চের একটি অ্যালয় রিম পাচ্ছি, যা ডুয়েল টোন কালারে আসে। সাথে গাড়িটির টায়ার সাইজ হচ্ছে 215/45, রিম সাইজ 17। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ গাড়িটির সাইড ভিউটা দেখলাম, তো চলুন এবার ব্যাক ভিউটা দেখে আসি। গাড়িটির পেছনের অংশ যদি খেয়াল করি, আমরা গাড়িতে স্প্লিটস এলইডি ব্যাকলাইট পাচ্ছি। সাথে আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো এখানে হাইব্রিড ব্যাজিং। এখানে আমরা টয়োটার লোগোটা দেখতে পাচ্ছি, ব্লু এমব্লেমে আছে। পাশাপাশি এই পাশে আমরা প্রিয়াসের ব্যাজিংটাও দেখতে পাচ্ছি। গাড়িটিতে পেছনে এখানে আমরা 4টা সেফটি সেন্সার পাচ্ছি, যা গাড়িটিকে পার্কিংয়ে অ্যাসিস্ট করে, এবং গাড়িটির এই পাশে এবং ওই পাশে দুটো রিফ্লেক্টর দেওয়া আছে, যা দূর থেকে রাতের বেলা গাড়িটির ভিজিবিলিটি অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়াও গাড়ির এই অংশে যদি খেয়াল করি, গাড়িতে আমরা অথেন্টিক জাপানিজ ব্ল্যাক গ্লাস সেটা পাচ্ছি। সাথে আমরা এখানে একটা ওয়াইপার পাচ্ছি এবং একটা ওয়াশারও পাচ্ছি ব্যাক গ্লাসটা ক্লিন করার জন্য। গাড়িটিতে আমরা শার্ক ফিন অ্যান্টেনাও দেখতে পাচ্ছি। চলুন গাড়ির বুট স্পেসটা একটু চেক করি। গাড়িটিতে হিউজ পরিমাণ বুট স্পেস দেওয়া আছে। এখানে অনায়াসেই 4 থেকে 5টা লাগেজ ক্যারি করা সম্ভব, যা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে থাকে। আসলে প্রিয়াস গাড়িটি ফ্যামিলি ইউজের জন্য খুবই বেটার একটি অপশন। সেই চিন্তা থেকেই আর কি গাড়িটিতে এই পরিমাণ স্পেস দেওয়া হয়ে থাকে। গাড়িটিতে আমরা স্পেয়ার টায়ার পাচ্ছি। অনেক গাড়িতে স্পেয়ার টায়ার আসে, অনেক গাড়িতে জেল কিট আসে, তো স্পেয়ার হিসেবে তো এটাতে আমরা স্পেয়ার টায়ার পেয়ে যাচ্ছি। এখানে আমরা টোনিও কাভার পাচ্ছি, যা এখানে আপনি চাইলে টিস্যু বক্স বা পিলো ক্যারি করতে পারেন, ছোটোখাটো জিনিস।
ভিউয়ার্স, এতক্ষণ আমরা গাড়ির ব্যাক ভিউ এবং ব্যাক স্পেসটা চেক করলাম। তো চলুন এবার গাড়ির ইন্টেরিয়রটা একটু দেখে আসি। সো ভিউয়ার্স, আমি এখন গাড়িটির ড্রাইভিং সিটে বসে আছি। ড্রাইভিং সিটটি খুবই কমফোর্টেবল। এটি লেদার সিট, যেহেতু স্টোরিং সিলেকশন প্যাকেজ সেহেতু লেদার সিট আসে। সিটটি অ্যাডজাস্টেবল ম্যানুয়ালি। এখান থেকে আপনি সিটটি ইনক্লাইন আর ডিক্লাইন করতে পারবেন। পাশাপাশি আপনি সিটটি আপনার প্রয়োজন মতো উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবেন। গাড়িটির উইন্ডো প্যানেলে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা গাড়িটির প্রত্যেকটা উইন্ডোর কন্ট্রোলার পেয়ে যাচ্ছি। পাশাপাশি এখান থেকে আমরা গাড়িটির সাইড ভিউ মিরর কন্ট্রোলারটাও পেয়ে যাচ্ছি। গাড়িটির যে ডোর হ্যান্ডেলটা ভেতর থেকে আছে, এটাতে সুন্দর নিকেলের টাচ আপ দেওয়া আছে, যা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে। এখানে গাড়িটির হ্যান্ডেলটাও খুবই কমফোর্টেবল এবং খুবই হ্যান্ডি। তাছাড়া এখানে একটু লেদারের টাচ আপ দেওয়া আছে। এখানে কিছুটা আমরা স্টোরেজ স্পেস পাচ্ছি এই অংশে। এখানে স্পিকার দেয়া আছে গাড়িটির। এখানে আমরা ছোট্ট একটি এলইডি লাইট পাচ্ছি। এছাড়া এই অংশে যদি আসি, এখানে আমরা এসি ভেন্ট পেয়ে যাচ্ছি। এখানে গাড়িটির স্টার্ট বাটন। গাড়িটির স্টিয়ারিং হুইল নিয়ে যদি কথা বলি, এটি ফুল লেদার ফিনিশড। গাড়িটির স্টিয়ারিং হুইলে বাটনস দেওয়া আছে বিভিন্ন। এখান থেকে গাড়িটির ইনফোটেনমেন্ট সিস্টেমটা এবং গাড়িটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারগুলো কন্ট্রোল করা যায়। এবং গাড়িটির স্টিয়ারিং হুইলটা খুবই হ্যান্ডি এবং গ্রিপও ভালো পাওয়া যায়। এছাড়াও আমরা ড্রাইভিং সিটে ও প্যাসেঞ্জার সিটে দুটো সানশেড পাচ্ছি, সাথে বিল্ট ইন বিউটি মিরর দেওয়া আছে, সাথে এলইডি লাইট, যা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। গাড়িতে আমরা রিয়ার ভিউ মিরর পেয়ে যাচ্ছি, যা অ্যাডজাস্টেবল। গাড়িতে আমরা ইনফোটেনমেন্ট সিস্টেম হিসেবে অথেন্টিক জাপানিজ প্লেয়ার পাচ্ছি, যা ফুললি টাচ। এবং এখানে আমরা গাড়িটিতে এসি ভেন্ট পাচ্ছি অ্যাডজাস্টেবল। গাড়িটিতে যদি এই অংশে খেয়াল করি, গাড়িটির যে গিয়ার নবটা, এটা ক্লাসিক্যাল প্রিয়াসের যে গিয়ার নবটা সেটাই এসছে। গাড়িতে আমরা রুম লাইট হিসেবে এখানে এলইডি লাইট পেয়ে যাচ্ছি প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিটের জন্য। পাশাপাশি এখানে আমরা গাড়িটিতে সিট হিটের অপশানটা পাচ্ছি সামনের প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিটের জন্য দুটোই। এখানে আমরা দুটো কাপ হোল্ডার পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা এখানে 12 ভোল্টের একটি চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছি এবং একটি এইচডিএমআই পোর্টও পেয়ে যাচ্ছি, ইউএসবি পোর্ট সহ। এছাড়া এই অংশে যদি খেয়াল করি, এখানে আমরা কয়েন ট্রে বা প্রয়োজনীয় জিনিস আদি রাখার জন্য স্পেস পেয়ে যাচ্ছি এবং এগুলো রিমুভ করে আপনি চাইলে অন্য কিছুও রাখতে পারেন একটু বড় সাইজের। গাড়িটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি ফুললি ডিজিটাল এবং গাড়িটির ভিজিবিলিটি খুবই ভালো, যেহেতু সামনের দিকে আছে। এছাড়াও গাড়িটির ড্যাশবোর্ডটা যদি খেয়াল করি, ড্যাশবোর্ডটা খুবই সুন্দর এবং গাড়িটির ড্যাশবোর্ডটা লেদার প্লাস্টিক ফিনিশড, কিন্তু দেখতে খুবই সুন্দর এবং গাড়িটির লুকসটা অনেকটাই ভেতর থেকে এনহ্যান্স করছে। এছাড়া প্যাসেঞ্জার সিটে যদি খেয়াল করি, এখানে আমরা গ্লাভ বক্স পাচ্ছি, প্রয়োজনে যে কোনো পেপারস ডকুমেন্টস রাখতে পারে। এছাড়াও গাড়িটিতে আমরা টয়োটা সেফটি সেন্সিং ফিচার পাচ্ছি, যেমন ক্রুজ কন্ট্রোল, কলিশন কন্ট্রোল, লেন ডিপারচার, এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, এই যাবতীয় সকল ফিচারগুলোই পাচ্ছি। তো চলুন এবার গাড়ির ব্যাক সিটগুলো একটু চেক করে আসি। দেখতেই পাচ্ছেন আমি গাড়িটির ব্যাক সিটে বসে আছি। আমি 5 ফিট 11 ইঞ্চি উচ্চতার একজন মানুষ। আমার যথেষ্ট লেগ রুম আছে, এখানে হেডরুম আমি যথেষ্ট পাচ্ছি। তো কমফোর্টের দিক দিয়ে আসলে প্রিয়াসের ব্যাক সিটগুলো খুবই ভালো, খুবই কমফোর্টেবল। এছাড়া আমি এখানে আমরেস্টও পেয়ে যাচ্ছি। এখানে বিল্ট ইন কাপ হোল্ডারও দেওয়া আছে। যদি যখন 3 জন প্যাসেঞ্জার থাকবেন, তখন আমরেস্টটা ফোল্ড করে দিলে 3 জনের বসার জন্য এনাফ স্পেস এখানে পাওয়া যাচ্ছে। তাছাড়া আমি এখানে ব্যাক সিটে রুম লাইট হিসেবে আমি এলইডি লাইটগুলো পেয়ে যাচ্ছি। লাইটগুলো খুবই সুন্দর এবং লাইটগুলোর ব্রাইটনেসটাও অনেক বেশি। এই পাশে আমি হ্যান্ডেল পাচ্ছি, হ্যান্ডেলটা ডুয়েবল এবং খুবই সুন্দর। তো এই ছিল প্রিয়াসের ব্যাক সিটের অংশ। এতক্ষণ আমরা গাড়িটির ব্যাক সিট দেখলাম, তো চলুন এবার গাড়ির ইঞ্জিনটা একটু চেক করি।
এটি 1800 সিসির একটি হাইব্রিড ইঞ্জিন। তো দেখতেই পাচ্ছেন এটি গাড়িটির মূল ইঞ্জিন। এটি হচ্ছে হাইব্রিড ইনভার্টার, এটি অক্সিলারি ব্যাটারি, এবং এপাশে যদি দেখি এটা হচ্ছে কুলেন্ট কন্টেইনার, এটা ওয়াশার ফ্লুইড কন্টেইনার, এবং এই অংশে এটা ইঞ্জিন অয়েল কন্টেইনার, এখানে আপনি ইঞ্জিন অয়েল দিতে পারবেন। এটা ইঞ্জিন অয়েল গেজ, আপনি এখান থেকে আপনার ইঞ্জিন অয়েল কী অবস্থায় আছে, কতখানি আছে চেক করতে পারবেন। তো ইঞ্জিনটা দেখে বুঝতে পারছেন খুবই ক্লিন এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে। তো এই ছিল মূলত ইঞ্জিনের টুকিটাকি বিষয়। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে গাড়িটির একটি ইনডেপথ রিভিউ শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা গাড়িটির ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, ব্যাক স্পেস, ইঞ্জিন সকল বিষয় দেখলেন আমাদের সাথে। তো মূলত টয়োটা প্রিয়াস বাংলাদেশে ফ্যামিলি ফ্রেন্ডলি কার হিসেবে খুবই সুপরিচিত। এর অন্যতম কারণ হচ্ছে গাড়িটি খুবই ফুয়েল এফিশিয়েন্ট, গাড়িটি খুবই কমফোর্টেবল, এবং গাড়িটি রিজনেবল বাজেটে আমাদের দেশে পাওয়া যায়। আপনি যদি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো ফ্যামিলি ফ্রেন্ডলি গাড়ি নিতে চান, তাহলে টয়োটা প্রিয়াস হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের আরও এক্সক্লুসিভ, বাজেট ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, অথেন্টিক এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিলায়েবল গাড়ি নিতে চান, তাহলে অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুম সিটি কার জোন, অথবা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রি অর্ডার করতে পারেন, অথবা আমাদের রেডি স্টক থেকেও পারচেস করতে পারেন। আমাদের ঠিকানা সিটি কার জোন, তেরোখাদিয়া ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারের অপোজিটে, রাজপাড়া, রাজশাহী। সিটি কার জোন, ড্রাইভ ইউর ড্রিম উইথ আস।